পরকিয়া নামক এই ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার কি উপায়? এক নাম্বার উপায় আল্লাহরে ভয় করা। বলেন সবাই, কারে ভয় করা? আল্লাহকে ভয় করা। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5টা হুকুম করেছেন। এই 5 হুকুম পালন করলে নবী বলেছেন মরবা আর জান্নাতে প্রবেশ করবা। হুকুম কয়টা? 5টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইত্তাকু রাব্বাকুম, 1 নাম্বার তোমরা তোমাদের রবকে ভয় করো। 2 নাম্বার সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নাম্বার সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। 4 নাম্বার আদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। 5 নাম্বার আতিউজা আমরিকুম, তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা তাদের আনুগত্য করো। ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। মরো, জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 হুকুম করলেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম আল্লাহকে ভয় করা বা তাকওয়া। বলেন 4 জিনিসের নাম কি? তাকওয়া। বলেন তো কয় জিনিসের নাম তাকওয়া? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই অনুযায়ী আমল করা। ওহো, এখানে একটা বিষয় আবার, যে হুজুর শুধু কোরআন নাকি হাদিস? ঝামেলা লাগাই দিবে আবার একদম। শুধু কোরআন অনুযায়ী আমল করা মানে হলো সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে কোরআন অনুযায়ী আমল করা মানে সূরা হাশরের 7 নাম্বার আয়াতটাও মানা, পুরা কোরআন মানা। আবার সূরা হাশরের 7 নাম্বার আয়াতটাও তো মানতে হবে। পুরা কোরআন মানা মানে সূরা হাশরের 7 নাম্বার আয়াতও আছে না এটার মধ্যে? তো সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইবনে মাজার 12 নাম্বার হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের মধ্যে আসন দিয়ে বসে থাকবে আর ভাব ধরবে আমি অনেক বড় পণ্ডিত। পুরোটা শুনেন। এখন ওই ব্যক্তির সামনে আমি আপনি যাব, আমরা যাওয়ার পর ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, নবী বলেন তার সামনে আমার হাদিস পেশ করা হবে। পেশ করার পর ওই ব্যক্তি বলবে মিয়া বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলবে? স্বঘোষিত পণ্ডিত, যিনি কোরআনের পণ্ডিত তিনি বলবে। এরপর তিনি আপনারে যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আরে কোরআনে যা হারাম এটাই হারাম মানলেই তো হয়। আপনারে বুঝাবে, তো আপনি বলবেন ঠিকই তো, কোরআনে যা হারাম আছে এটাই তো মানলে হয়। আবার বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যা হালাল এটা হালাল মানলেই তো হয়। আচ্ছা বলেন তো আমরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? অবশ্যই। কোরআনে যা হালাল এটাকে হালাল মানি কিনা? না মানলে তো ঈমান থাকবে না। তাহলে কোরআনের হারামকে আমরাও হারাম জানি, কোরআনের হালালকে আমরাও হালাল জানি। আল্লাহর নবী বলে দিলেন শোনো, এই কথা দিয়ে যেন তারা তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, তাদেরকে জানায়া দিবা আমি রসুল যা হারাম করেছি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে বলেন শুধু কোরআন নাকি শুধু হাদিস? না কোরআন হাদিস? শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস? এখন যদি শুধু কোরআন মানেন এরা আপনারে কি ফিতনায় ফেলাইতে পারে? সূরা হজের ৭৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনে আছে রুকু করো ঈমানদার, কোরআনে আছে সিজদা করো। কিভাবে রুকু করো? কোরআনে নাই। কিভাবে সিজদা করো? কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, জোহরের নামাজ যে 4 রাকাত এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো,
আসরের নামাজ যে 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিবের নামাজ যে 3 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো। এশার নামাজ যে 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই। এটা কোথায় আছে? সূরা হাশরের 7 নম্বর আয়াত। আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আমি কোরআনে বলছি নামাজ পড়ো, আমার নবী বলে দিয়েছে ফজর 2 রাকাত, অতএব ফজর ফরজ 2 রাকাত। আমার নবী বলে দিয়েছেন জোহর 4 রাকাত, অতএব জোহর নামাজ 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। কেন? আমি বলেছি আমার নবী যা দিবেন সেটা তোমরা গ্রহণ করো। শুধু কোরআন মানলেই হবে না, কোরআনের আমার হুকুমগুলা আমার নবীর ব্যাখ্যা অনুযায়ী মানো। কি অনুযায়ী মানো? ফজর নামাজ 2 রাকাত কোরআনে আছে না? এটা কোথায় আছে? হাদিসে। বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে। বলেন ফজর 2 রাকাত এটা কোরআনে আছে? কোথায় আছে? না পুরাটা বলেন। কোরআনের ব্যাখ্যা হাদিসে কোথায় আছে? এইভাবে বলবেন, তাহলে আর ধোঁকা দিতে পারবে না। চিন্তা করেন, আপনি যখন শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না, হঠাৎ একদিন আপনারে বলবে আচ্ছা আপনি কি করছেন বন্ধু, কি করো এখন? আরে কোরআন ওলা আপনারে বুঝাবে। তা আপনি বলবেন জোহর পড়ে আসলাম। তুমি জোহর পড়লা কয় রাকাত? তো আপনি বললেন জোহর আগে 4 রাকাত পড়ছি, জোহর পড়লাম 4 রাকাত 8 রাকাত, পরে পড়ছি 2 রাকাত। তখন আপনারা বলবে তুমি না শুধু কোরআন মানো? তা আপনি বলবেন হ্যাঁ কোরআন মানি। তো কোরআনে কি কোথাও আছে যে এইভাবে 4 পড়বা 2 পড়বা? এগুলো তো নাই কোরআনে কোথাও। আপনি চিন্তা হয় ঠিকই তো কোরআনে তো নাই, তাহলে তার মানাই দরকার নাই। ছলে বলে কৌশলে আপনাদেরকে নামাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র এটা। এই জন্য কোরআন হাদিস দুইটাই মানতে হবে। বলেন কোরআন হাদিস দুইটাই মানতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। মানে শুধু কোরআন? হ্যাঁ কোরআন হাদিস। 3 নাম্বার আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার আল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই ব্যাপারে একটা হাদিস শুনেন। আবু দাউদের 4442 নাম্বার হাদিস। কয়টা 4 হয় হাদিসে? 3টা 4 4 4 2 4442। 3টা 4 না, একটা 2 মনে রাখার জন্য। মাইজ ইবনে মালিক আল আসলামি রাসূলের কাছে আসছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন তার আব্বা থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না মাইজ ইবনে মালিক আল আসলামি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি রাসূলের কাছে আসছে। খুব মন দিয়ে একটু শোনেন আর নিজের একটু ফিকিরে আইনেন। আসার পর কই ইয়া রাসূলুল্লাহ লাকাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি। নবীজি মন দিয়ে শুনতেছে, কি বলে দেখি। হুজুর আমি নিজের উপর জুলুম করেছি, জানাইতু আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ। এই গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়াইন্নী উরিদু আন তুতাহহিরানি, হুজুর আমি চাই আপনি আমারে পবিত্র করবেন, ব্যভিচারের শাস্তি আমার উপর প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করবেন, আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি। নবীজি ইন্না রদ্দাহু রাসূলুল্লাহ, নবীজি তাকে ফিরিয়ে দিলেন। যাও, আন্দাজি কথা তোর, এগুলো তুমি করো নাই, যাও। লোকটা চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আসার পর বললেন লাকাদ জানাইতু, হুজুর আমি ব্যভিচার করেছি, আমারে পবিত্র করেন। রদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আবার ফিরিয়ে দিলেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবী একজন প্রতিনিধিকে তার এলাকায় পাঠাইলেন, যাও তো গিয়ে জিজ্ঞাসা করবা তো এই লোকটার মাথায় কোনো সমস্যা আসেনি, আমার এসে বারবার কয় জিনা করছে। নবীজির প্রতিনিধি এলাকায় গেলেন। যাওয়ার পর বললেন মাইজ ইবনু মালিক আল আসলামি কেমন মানুষ তোমাদের মাঝে, মাথায় কোনো ঝামেলা টামেলা আসেনি? জনগণ জবাব দিলেন মা না'লামুহু ইল্লা ওয়া ফিল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই, পুরা ঠিক আছে। তৃতীয় দিন যখন হয়ে যায় আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। নবীজি আবার তাকে ফিরিয়ে দিলেন। আবার প্রতিনিধি আল্লাহর নবী ওই এলাকায় পাঠায় যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন। জনগণ জবাব দিলেন আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার মাথায় কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থ দিন হওয়ার পর হাফারা লাহু হুফরা, নবী তার জন্য একটা গর্ত খনন করলেন। গর্তের মধ্যে তাকে রেখে আমরান নাস ফারুজিমা, আল্লাহ নবী মানুষকে বললেন যেন তাকে পাথর মারা হয়, পাথর মেরে তাকে হত্যা করা হয়, জিনার শাস্তি প্রয়োগ করা হয়। এই লোকটা জিনার শাস্তি নিয়ে দুনিয়াতে যাওয়ার পর এক নারী আসছে নবীজির কাছে, গামিদিয়া গোত্রের। এই নারী আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু তাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। আগের জন ছিল পুরুষ, এই
নারী। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদ, পরের দিন ওই নারী আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, লিমা তারুদ্দুনি, কেন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান, হয়তো আপনি আমাকে এমন ভাবে ফিরিয়ে দিচ্ছেন যেমন ভাবে আপনি মাইজকে ফিরিয়ে দেন। নবীজি যখন এই কথা শুনতেছিলেন, এক পর্যায়ে ওই নারীটা বলে, ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বেবিচার করার কারণে আমার পেটে এখন সন্তান। বেবিচারের কারণে পেটে সন্তান। হুজুর আর কিভাবে বললে বিশ্বাস করবেন? নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, ইম্মা লা হাত্তা তালিদি, তাহলে এখন না, যাও, তোমার সন্তান হওয়ার পর তুমি আসবা। এই জায়গায় একটু আসেন, আমরা সবাই এই হাদিস থেকে শিখি। একটা ভ্রূণ হত্যা যেটা অবৈধ, পেটের মধ্যে ভ্রূণ হত্যা নবী সমর্থন করেনি? করছে? সবাই চুপ। ভ্রূণ হত্যা সমর্থন করছে? আপনারা তো ডেলি করেন। ভ্রূণ হত্যা নবী অবৈধ, এটা অবৈধ, একটা অবৈধ ভ্রূণ পেটে, নবীজি এটাকেও সমর্থন করে নাই। বললেন, যাও, হাত্তা তালিদি, সন্তান হবে, পরে আসবা, পরে বিচার হবে। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধী যারা, তাদের অপরাধের শাস্তি তাদেরকে দিবেন, কিন্তু অপরাধের মাধ্যমে যে দুনিয়াতে আসবে তার সম্পূর্ণ অধিকার নবী নিশ্চিত করছেন। হাত্তা তালিদি, তোমার সন্তান জন্ম হবে, তারপর আসবা। এই মহিলা অপেক্ষা করতেছে, অপেক্ষা করার পর সন্তান জন্ম নিস। আতাতহু বিল ওয়ালাদি ফি খিরকা, কাপড়ের মধ্যে সন্তানটারে নিয়ে নবীজির কাছে আইসা কয়, হাযা কদ ওয়াদাতুহু, হুজুর এই যে এই সন্তানটা আমি জন্ম দিছি। নবীজিরে বলতেছে, তাড়াতাড়ি বিচার করেন, আমারে পবিত্র বানান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, এখন না, নিয়ে যাও এটারে। আরদিহি হাত্তা তাফতিমি, দুধ পান করাও, দুধ ছাড়া অনুরাগ পর্যন্ত দুধ পান করাও। এখান থেকে আমরা দ্বিতীয় শিক্ষাটা পাইলাম, শিশুর অধিকার, মায়ের দুধ। আল্লাহ নবী এই অধিকার থেকে শিশুকে বঞ্চিত করে নাই। আমাদের অধিকার হলো ল্যাকটোজেন 1 2 3। শিশুর অধিকার মায়ের দুধ। মা দুধ পান করানো থেকে ওই শিশু বঞ্চিত হবে, তাই মাকে শাস্তি দিচ্ছে না, আগে দুধ পান করাও, আসবা, পরে তোমার বিচার হবে। তাহলে শিশুর অধিকার দুধ, এই অধিকার থেকে আল্লাহ রাসূল শিশুকে বঞ্চিত করেননি। জি, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও, দুধ পান করাও, পরে আসো। মহিলা নিয়ে গেছে, দুধ পান করাইছে, করানোর পর ছেলেটাকে নিয়ে আসছে। আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার আগে নারী চিন্তা করতেছে, এবার গেলে যে আল্লাহ নবী কি করে আল্লাহ জানে। আগে থেকে একটা রুটির টুকরা হাতে দিয়ে দিস, নবী যেন দেখলে বুঝতে পারে না এই সন্তান এখন অন্য খানা খাইতে পারে। নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা কাদ আকালাল খুবজা, এই যে দেখেন এই ছেলে এখন রুটি খাইতে পারে। নবীজি বললেন, হ্যাঁ এবার ঠিক আছে। দাফাস সাবিয়া ইলা রাজুলিম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুটাকে আল্লাহ নবী একজন সাহাবীর কাছে দিলেন, সাহাবী যেন তাকে লালন পালন করে, রমনার পারে গিয়ে ফালায়া দেয় নাই। কি ভাই বুঝে আসছে? তাহলে ভ্রূণ হত্যা নবী সমর্থন করলেন না। মায়ের দুধ, সন্তানের অধিকার, এই অধিকার থেকে শিশুকে নবী বঞ্চিত করলেন না। 3, এই সন্তানটা কোনো ডাস্টবিনের মধ্যে নবী ফেলে দিলেন না, একজন সাহাবীকে দায়িত্ব দিলেন লালন পালন করার। তিনি আমাদের নবী। হুফিরা লাহা ইলা সাদরিহা, এই নারীর জন্য বুক পর্যন্ত গর্ত করা হলো, নারীকে ওই গর্তের মধ্যে রাখা হলো। আমারান নাস ফারাজামুহা, নবী জনগণকে আদেশ করলেন, পাথর মারো। পাথর মারা শুরু করলো। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আইসা ওই নারীর মাথা বরাবর মারছে। তানাদ্দাহাদ্দামু আলা ওয়াজহি খালিদ, খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে গিয়ে ওই নারীর রক্ত পড়ছে। রাগ হয়ে গেছে, তোমার রক্ত আমার শরীরে আসবে কেন? ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিয়ে দেয়। ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়্যাহা, গালিটা আল্লাহ নবীর কানে চলে যায়। নবী ডাক দিয়ে বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ থামো, কি করতেছো তুমি? হুজুর এর রক্ত আমার শরীরে লাগছে। নবীজি বললেন, খালিদ লাকাদ তাবাত তাওবা, এই নারী এমন এক তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এরকম তওবা করতে পারতো আল্লাহ মাফ করে দিত। কার ভয়ে এই নারী আর পুরুষ দুজন শাস্তি মাথা পেতে নিলেন? আল্লাহর ভয় স্বামী স্ত্রীর মাঝে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের মাঝে
গুনাহের আসক্তিটা কমে যাবে, পরকিয়া যেই ভয়ঙ্কর একটা অপরাধ, এই অপরাধ প্রবণতা কমে আসবে, ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহার, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে আল্লাহর ভয় যদি তাদের মাঝে থাকে, ইনশাআল্লাহ এই অপরাধ থেকে প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ঘরের দরজাটার মধ্যে লাগায় রাখেন। নবীজি বললেন, আবু যর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। স্বামী যখন ঘরের বাইরে যায়, বিবি আপনি বলে দিবেন, স্বামী আমার আপনি যেখানে থাকেন আল্লাহরে ভয় করেন, নবী এই কথাটা বলছে। আর স্বামীও আপনার স্ত্রীকে বলবেন, আমি তো বাইরে যাচ্ছি, তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। দুইজন দুইজনকে উপলব্ধিটা দেন যে নবী তার সাহাবী আবু যরকে বলছে, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো কাকে ভয় করো? আল্লাহকে। তাহলে এই তাকওয়া যদি অর্জন প্রত্যেকটা ঘরে ঘরে তাকওয়ার বিষয়টা দেওয়া হয়, তাহলে গুনাহের প্রবণতা কমে আসবে। পাশাপাশি বুখারীর একটা বর্ণনা শুনিয়ে দেওয়া, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন ইমানদার এমন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ইমানদার তার গুনাহগুলারে মনে করে একটা পাহাড়ের মতো, এই পাহাড় তার উপর পড়তে পারে। আর পাপাচার গুনাহকে মনে করে একটা মাছির মতো, ইয়ারা কান্নাহু, পাপাচার যে সে মনে করে যে এটা একটা কাযুবাবিন, একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে চলে গেছে আবার চলে আসছে। তাহলে বলেন তো আজকে থেকে আমরা গুনাহকে কিসের মতো মনে করব? পাহাড়। আর পাপাচার গুনারে মনে করবে মাছির মতো। যখন মাছির মতো মনে করবে, চিন্তা করবে, থুর হুজুরে বয়ান করলে কি না করলে কি, আমি আগেও মায়াদের সাথে কথা কইতাম, এখনো কমু, হে কইলেও কমু, না কইলেও কমু। কেন? তার কাছে গুনাহ মনে হয় মাছির মতো। আর ইমানদার চিন্তা করবে, না, আমার দ্বারা যেন সামান্য অপরাধ না হয়, কারণ এই সামান্য অপরাধ আমার কাছে পাহাড়ের মতো। কথাগুলো মনে থাকবে?